এই যে লাফাচ্ছে। জাল গাছ পাতিতে আসলাম, বৃষ্টি বসা আসছে তো, দুই গাছ ফুটে জাল পাতিলাম, দেখি মাছ বাদ দিয়েছে বিলের থেকে, একটু দেখে আসি। হাড়িটা নিয়ে যাচ্ছে, যে হাড়িটা ভরে কিনা। সামনে তো পানি, দেখ লুঙ্গিটা তো খাটো বানাইনি, নাই তো লুঙ্গিটা তো ভিজে যাবে না। আজকে আবার জুম্মার দিন, তাড়াতাড়ি নামাজ পড়ে যেতে হবে, আজান দিয়ে দিছে। যাই গে। হয়তো তুলছি মনে কি বাদিয়েছে বাবা, এটা ফুটি বাইরে গেছে। বিসমিল্লাহ, লাখ একটা ফুটি বাইরে গেছে। এই যে পুঁটি, কড়া পুঁটি, এই পুঁটিটা ভাজি করে খাইতে যে এত মজা, যে খাইতে শুধু সেই জানে। এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে পুঁটি মাছ বাড়তেছে। আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ মাছ আমাদের বিলে। তো আসলে আমাদের বাঙালি, মাছে ভাতে বাঙালি অবশ্যই, কারণ আমরা মাছ প্রচণ্ড ভালোবাসি, মাছ খাইতে। এই যে একটা, এই দেখেন পুঁটি, আমাদের দেশীয় পুঁটি, খুবই সুস্বাদু। আসলে শহরের লোকের এত এরকম তরতাজা পুঁটি মাছ পাবে না, আমাদের গ্রামের লোকজন যেমন খাইতে পারে, শহরে পাবে অবশ্য মৃততা, কেন ওরা তো নিয়ে যাবে গ্রাম থেকে সংগ্রহ করে। তো আসলে মাছের একটা স্বাদই আলাদা। তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এটা একটু পেঁচাই গেছে, এটা ছোট একটা চাদা মাছ। এই দেখেন কতগুলো পুঁটি মাছ বাঁধিছে। একটা এই যে খরসা কি যেন বলে, যেন খলিশা নাকি, এটা খলিশাও বাঁধিছে। আসলে আমার তো জাল নাই, আসলে আমার ওই সেজে কাকুর একটা জাল ছিল, সেটা আসলে আমি নিয়ে এখানে পাতেছি। আপনারা তো প্রতিনিয়ত ভিডিও দেখেন আমার, কিন্তু আমার ভিডিও দেখেন না, এই জন্য আমি আজকে একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো ভিডিওটা আপনারা অবশ্যই যত বেশি শেয়ার করবেন ততই ভালো হবে। আশা করি আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর পুঁটি মাছ খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই, এটা ছিঁড়ে গেল মাছটা, আসলে পুঁটি মাছের পেটে ডিম হয়ে গেছে, তো টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর একেবারে তরতাজা পুঁটি মাছ বাঁধিছে জালে। তো যারা এরকম পুঁটি মাছ খাইতে ইচ্ছুক তারা চলে আসেন আমাদের নড়াইলে, চলে আসেন আমাদের নড়াইলের তরতাজা পুঁটি মাছ এসে খেয়ে যান আমাদের বাসা থেকে। চলে গেল একটা পুঁটি মাছ, যাই হোক ওর হাত ছিল বিদায় চলে গেছে পালিয়া।
শুনেছি নাকি এই পুঁটি মাছ মারতে গেলে নাকি প্রচুর পরিমাণে সাপ পেয়ে যায়। তো এখন একটা সাপের সাথেও দেখা হলো না, দেখা যাক বাড়তেও পারে। সাপ তো দেখে খুব ভয় করে, সবাই তো বললেন সাপ তো খুব ভয়ঙ্কর একটা জিনিস। এটা খয়রা ব্ল্যাক। দেখছেন এক জায়গায় দুটো পুঁটি বাচ্চা, কি সুন্দর পুঁটি দুটো নড়াচড়া করতেছে। বন্ধুরা সামনে আর এক গাছ আছে, পুঁটি মাছ মারা জাল। দেখি এই দেখেন এই যে এই কটা বাজিছে এক গাছ জালে চলে নিচ্ছে। বন্ধুরা এটাও বাজিছে। ওয়াও, কই মাছ, আমাদের নড়াইলের কই মাছ, কিন্তু এখন সাইজের ছোট ছোট বাচ্চা কই মাছ। পুঁটি মাছ, এটাও পুঁটি মাছ বাচ্চা। একটা খয়রা বাজিছে, একেবারে তাজা খয়রা, ছেড়ে দিলে কিন্তু পানি চলে যাবে। দেখছেন এই যে পুঁটি পুঁটি একটা লাফাচ্ছে পুঁটি। তো এই মাছটা খাইতে যে এত সুস্বাদু, আপনারা না খাইলে বুঝবেন না, যে খাইতেন সে জানবেন। খুবই সুস্বাদু খাবার। চলে গেল। এই পুঁটি মাছগুলোর পেটে এখন ডিম, এই জন্য খুব সুস্বাদু খাইতে। এটি টাকি মাছ বাঁধিছে, কিন্তু টাকি মাছটি মারা গেছে। হ্যাঁ, আর একটি টাকি মাছ, এটা জীবিত আছে, জীবিত। এর একটি কই মাছ। খুবই চালাক, চলে গেল পালায়। আসলে পানির মাছ তো প্রচন্ড চালাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের একটা কই মাছ বাঁধিছে। এই যে এই দেখেন, এই যে নড়াচড়া করতেছে। এই যে এদের গায়ে প্রচন্ড কাটা, দেখছেন কিভাবে পেঁচাইছে। ছাড়াইতে খুবই কষ্ট হচ্ছে। জালি ছেড়ে নিলাম। বন্ধুরা এই ছিল আজকে আমার মূল ভিডিওর কারণ, যে আমাদের বিলে কি মাছ আছে তাই দেখার জন্য এই যে এই দুই গাছ পুঁটি মাছ জালে এই মাছগুলো পেলাম। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে এরকম নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কষ্ট করে ভিডিও বানাই, তাই আশা করি আপনারা আমার সাথে আছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।